যেই মাসের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি পর্যন্ত বন্ধ করে দেয়। রামাদান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়, অতঃপর আর কোনো দরজায় খোলা হয় না। রামাদান মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, অতঃপর আর কোনো দরজায় বন্ধ করা হয় না। রামাদান মাস এমন একটি মাস, যেই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সেই রামাদান মাস পেয়েও, এত বরকতময় ফজিলতপূর্ণ মাস পেয়েও আমরা অধিকাংশ মানুষই সেই রামাদান থেকে গাফেল রয়েছি। সেই রামাদানের কল্যাণ থেকে, বরকত থেকে আমরা গাফেল রয়েছি। যদি আমরা গাফেলই না থাকতাম, তাহলে এই রামাদান পাওয়া সত্ত্বেও মানুষ মসজিদে আসে না। এই রামাদান পাওয়া সত্ত্বেও মানুষ সালাতের প্রতি অগ্রসর হয় না। এই বরকতময় রামাদান পাওয়া সত্ত্বেও মানুষ নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার বান্দাকে সতর্ক করে বলছে, তোমরা সতর্ক হও, কল্যাণের দিকে অগ্রসর হও। কিন্তু মানুষ ঠিকই দুনিয়ার লোভ লালসায়, টাকা পয়সার, ঈদ, শপিং, মার্কেটের পিছনে মানুষ বিলুপ্ত রয়েছে, মানুষ ঢুকে রয়েছে। এই দুনিয়ার চাকচিক্যের মাঝখানে মানুষ ডুবে রয়েছে। মানুষের হুঁশ ঠিকই একদিন ফিরবে, যেই দিন তাদের নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত মানুষের নিঃশ্বাস চলবে, যতদিন পর্যন্ত মানুষের বিবেক কাজ করবে, ততদিন পর্যন্ত মানুষের ব্যস্ততা, কোলাহল আর ক্ষান্ত হবে না। মানুষের ব্যস্ততা ততদিন পর্যন্ত থাকবে যতদিন তাদের নিঃশ্বাস জারি থাকবে। যেই দিন নিঃশ্বাস থেমে যাবে, যেদিন তাদের শরীরটা ঠান্ডা হয়ে যাবে, ওই দিন তাদের সমস্ত যায় ঝামেলা, ব্যস্ততা, কোলাহল সবকিছু দূর হয়ে যাবে। আপনি যখন মানুষকে সালাতের জন্য বলেন, মানুষ আপনাকে অজুহাত দেয়। তার সমস্যা রয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে সালাত আদায় করতে পারেনি, বা চাকরি করার মাধ্যমে চাকরি থেকে রাত্রে 12টার সময় বাড়িতে এসেছে, তাই ফজরের সালাত আদায় করতে পারেনি। কিন্তু যদি আপনি রাত্রে 12টার সময় ঘুমন্ত অবস্থায় মারা যেতেন, অনেককে আপনি যখন ফজরের সালাতের কথা বলবেন, সে বলে সকালে আমাদের অফিস রয়েছে, তাই আমরা এত ভোর রাতে উঠতে পারি না। যদি আপনি রাত্রে মারা যেতেন, তাহলে আপনার অফিস কি থেমে থাকতো? আপনার পরিবার কি না খেয়ে থাকতো? কঠিন কারণ নয়। আপনি দুনিয়াতে থাকেন বা না থাকেন, অফিসের মতো চলবে। আপনার স্ত্রী, সন্তান, মা বাবা ঠিকই তাদের চুলার মাঝখানে রান্না হবে, আপনার পরিবার চলবে, আপনার আত্মীয় স্বজন ঠিকই চলে যাবে, পাড়াবাসী ঠিকই চলবে। এমনকি আপনি মারা যাওয়ার পরে একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য সূর্য উদয় থেমে যাবে না। সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, পশ্চিমে ডুবে যাবে, রাত এসে আবার দিন চলে আসবে। সুতরাং মাঝখান থেকে আপনি চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সুযোগ দিয়েছে, যাতে করে আপনি তার দিনের জন্য কিছু করতে পারেন, কিছু আমল করতে পারেন, এরপরে আপনি তার কাছে আবার ফিরে যেতে পারেন। এখন যদি আপনি দিনের জন্য, ইসলামের জন্য, নিজের জন্য, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার জন্য কিছুই না করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস যেই রকম ভাবে মানুষগুলো গাফেল হয়ে থাকে, দিন, ধর্ম, ইসলাম থেকে গাফেল হয়ে থাকে, দূরে থেকে থাকে, মানুষকে একত্রিত করে আবার পুনরায় দিনের ভিতরে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাস দেয়। সেই মাসের নামটাই হচ্ছে রামাদান মাস। অথচ এই রামাদান মাসেই মানুষ নিজেকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে না। মানুষ নিজেকে আবার সত্যের পথে তাকওয়া অর্জন করতে পারে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে যে এই রামাদান মাস দেই মূলত
মানুষ 11টা মাস যে গাফেল হয়ে থাকে, যাতে করে এই একটি মাসে মানুষ তাকওয়া অবলম্বন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় এই রমাদানের সিয়ামকে ফরজ করা হলো। কেন ফরজ করা হলো? যাতে তোমরা বাধ্যতামূলক মনে করে আল্লাহ বিরু, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। বাংলায় বলা হয় ভীতি, ভয় করা, আর তার বিপরীতে বলা হয় তাকওয়া অর্জন করা। তাকওয়া মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, অন্তর থেকে ভয় করা, মুখের মাধ্যমে ভয় করা নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ফাইন্নাহু লা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। তাহলে রমাদান মাস দেয় মূলত তাকওয়া বৃদ্ধি করার জন্য। আর যারা তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অর্জন করতে পারে, এই সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। তাহলে আপনাকে ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহকে আপনাকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা তাওবায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো ঠিক যেই রকম ভাবে ভয় করা প্রয়োজন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। এই ভয়টাই হচ্ছে তাকওয়া। যেই ভয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই ভয়টাকেই বলা হয় তাকওয়া। মূলত এই কারণে আপনার আমার মাঝে রমাদান উপস্থিত হয়। তাহলে রমাদান মাস পেয়েও যদি আপনি আর আমি তাকওয়া অবলম্বন না করতে পারি, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি আমরা অর্জন না করতে পারি, তাহলে এই রমাদান মাস এসে আপনার আমার কোনো কাজেই লাগাতে পারলো না। আপনি আর আমি নিজেকে কোনো পরিবর্তনই করতে পারলাম না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার পিছনের গুনাহ খাতা ক্ষমা করাতে পারলো না, যেই ব্যক্তি রমাদান পেল কিন্তু তার পিছনের সকল গুনাহ ক্ষমা করাতে পারলো না, ওই ব্যক্তির উপর আমি মুহাম্মদের লানত। তাহলে এখন আপনার গুনাহ যদি আপনি ক্ষমা না করাতে পারেন, আপনি যদি রমাদান মাস পেয়ে তাকওয়া অবলম্বন না করতে পারেন, তাহলে তো আপনার জন্য হচ্ছে দুর্ভোগ, আপনার জন্য হচ্ছে জাহান্নাম। সুতরাং সমাজের অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে, কেননা তার রমাদান মাস ঠিকই পেল, কদরের রাত ঠিকই পেল, কিন্তু তারা কাজে লাগাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে বলল যে 1900 জন মানুষকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে দেওয়া হবে, এই যে সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন, সমাজের মাঝখানে 500 মানুষ থাকলে ফজরের সময় 5 জন মানুষ জামাতে শামিল হয়। 500 মানুষ যদি সমাজের মাঝখানে থাকে, তাহলে দেখবেন 5 জন মানুষ ফজরের জামাতে শামিল হয়। তাহলে আপনি জরিপ করে দেখেন তো, আপনার সমাজে হাজারে কয়জন জান্নাতে যাচ্ছে? আবার এই ফজরের আমাদের যেই 5 জন শামিল হচ্ছে, এই 5 জনের মাঝখানে দেখবেন কয়েকজন হারাম খাচ্ছে, কয়েকজন সালাত পড়ে সুদ খাচ্ছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, এতিমের সম্পদ হককে আত্মসাৎ করছে, ভাইয়ের সম্পত্তি দিচ্ছে না, ঠকিয়ে দিচ্ছে, বোনের হককে মেরে দিচ্ছে। তাহলে দেখেন তো এই 5 জনের মাঝখানে কয়জন টিকে? তারা জরিপ করে দেখা যায় সমাজের মাঝখানে 5 জন, 500, 600, 700, 1000 মানুষ থাকা সত্ত্বেও একজন মানুষকে টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। একজনকে টিকিয়ে রাখা ইমানদার হিসাবে, যেই ইমানদারের কথা আল্লাহ বলছে, যেই মুসলমানের কথা আল্লাহ বলছে, ওই মুসলমান সমাজে টিকিয়ে রাখা একজনকে কষ্টকর হয়ে যায়। অথচ আপনি মনে করেন আমি মুসলমান, বাপদাদার ধর্ম পেয়েছি, আমরা মুসলমান, ছোট্টকালে কালেমা পড়েছি, যখন আমরা খতনা করানো হয় তখন কালেমা পাঠ করেছি, সালাতের সময় হয় যখন শুক্রবার চলে আসে আমরা মসজিদে ইমাম সাহেবের বক্তব্য শুনি, আমরা বক্তব্য শুনে আবার সালাত আদায় করি, বছরে একদিন আমরা ঈদগাহের মাঝখানে ঈদের সালাত আদায় করি, আমরা তো মুসলমান। অথচ আল্লাহ বলছে তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে আপনার মুসলমান আর আল্লাহর মুসলমান কি এক হতে পারে?
মুসলমান মূলত বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি হচ্ছে ইমানদার মুত্তাকি, আর ইমানদার মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করতে পারে, আর তাকওয়া অবলম্বন ওই ব্যক্তি করতে পারে যে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ব্যক্তি হালাল খায়, হালাল কামায় রুজি রোজগার করে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। আর ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য বলা হচ্ছে। আপনি দেখেন তো আপনি এই মুসলমানের কাতারে আপনি পড়েন কিনা, যে মুসলমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছে। এখন যদি আপনি মনে করেন যে বাপদাদারা যেই ধর্ম দিয়েছে আমরা মুসলমান, সেইটাই যদি আমার মুসলমান হয়, তাহলে আমাদের মুসলমানটা এইরকম হয়ে যায়। কিরকম? একজন ব্যক্তির লেখাপড়া ডিগ্রি অর্জন করে সে এমবিবিএস ডাক্তারি পাশ করে, পাশ করার পরে তাকে বলা হয় ডাক্তার। তখন ওই ব্যক্তির যে ছেলে সন্তান রয়েছে বা মেয়ে সন্তান রয়েছে, আচ্ছা ওই ব্যক্তির ছেলেকে কি ডাক্তার বলা হবে? ওই ব্যক্তির মেয়েকে ডাক্তার বলা হবে? ডাক্তার বলা হবে না। ঠিক একইভাবে যখন একটি দেশের মাঝখানে রাষ্ট্রনেতা নিয়োগ করা হয়, একজন ব্যক্তি যখন রাষ্ট্রনেতা হয় বা সমাজের নেতা হয়, ওই ব্যক্তির ছেলে মেয়েকে কি রাষ্ট্রের নেতা মানা হয়? ওই ব্যক্তিকেই মানা হয়। তাহলে বাবা ডাক্তার হওয়া সত্ত্বেও সে সন্তান নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারে না। বাবা দেশের সরকার হওয়া সত্ত্বেও সে নিজেকে সরকার দাবি করতে পারে না। বাবা ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও সন্তান নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারে না। তাহলে আপনি কিভাবে আপনার বাপ দাদার যে মুসলমান দাবি করে আপনি নিজেকে মুসলমান দাবি করতে পারেন, যেই মুসলমানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে? তাহলে ঠিক যেই রকম বাবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করে ডাক্তার হয়েছে, সন্তানকেও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডিগ্রি অর্জন করে ডাক্তার হতে হবে। আপনার বাবাও ঠিক যেই রকম ভাবে সালাত আদায় করে সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রাসূলের আদর্শ মতে জীবনকে পরিচালনা করে এরপর যেই রকম ভাবে মুসলমান হয়েছিল, আপনাকেও ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিষয়কে অন্তরের সাথে আদর্শক্রমকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করে কাজে কর্মে বাস্তবায়ন করে মুখে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আপনাকে মুসলমান হতে হবে। তাহলেই কেবলমাত্র এই রমাদান মাসকে আপনি কাজে লাগাতে পারবেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই রমাদান মাসটাই হচ্ছে বরকতময় একটি রমাদান মাস। আর এই বরকতময় রমাদান মাসখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রাত দিয়েছে, যেই রাত কিনা 1000 মাসের চাই থেকে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রেই ফজিলতপূর্ণ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রাতেই সেই ফজিলতপূর্ণ মহান গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এটাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে।